রাস্তায় হেঁটে যাচ্ছে এক অদ্ভুত মানুষ। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো মানুষ নয়, বরং একটি চলন্ত লোহার দুর্গ। তার শরীরের সঙ্গে জড়িয়ে আছে ধারালো দা, কাঁচি, কোদাল, লোহার শিকল আর ভারী সব যন্ত্রপাতি। যেন পুরো শরীরটাই হয়ে গেছে এক চলন্ত কামারশালা। প্রায় ৪০ বছর বয়সী এই মানুষটি নিজের ইচ্ছাতেই দিনের পর দিন বয়ে বেড়াচ্ছিলেন ১ থেকে ১.৫ মণ ওজনের ভয়ঙ্কর লোহার বোঝা। নিজেকে ভারতের জিঞ্জিরা এলাকার মানুষ দাবি করায় স্থানীয়রা তাকে ডাকতে শুরু করেন জিনলা নামে। কুষ্টিয়ার পথে ঘাটে যখন তাকে দেখা যেত, তখন মানুষের চোখে তৈরি হতো বিস্ময়, ভয় আর মায়া। কেউ অবাক হয়ে তাকিয়ে থাকত, আবার কেউ ভাবত কি এমন কষ্ট লুকিয়ে আছে এই মানুষের জীবনে। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার অসহায় অবস্থার ছবি ও ভিডিও। সেই দৃশ্য পৌঁছে যায় কিছু মানবিক মানুষের কাছে। সুদূর রংপুর থেকে ছুটে আসেন কয়েকজন স্বেচ্ছাসেবী। এরপর শুরু হয় এক অসম্ভব কাজ। শরীরের সঙ্গে আটকে থাকা লোহার বন্দিদশা ভাঙার চেষ্টা। একটি একটি করে নামানো হচ্ছিল দা, কাঁচি, কোদাল আর ভারী শিকল। প্রতিটি লোহার অংশ খুলে ফেলার সঙ্গে সঙ্গে যেন মুক্ত হচ্ছিলেন একজন মানুষ, যিনি দীর্ঘদিন ধরে নিজের অজান্তেই কষ্টে বোঝা বয়ে চলেছিলেন। প্রায় ২ ঘণ্টা কঠিন চেষ্টার পর শেষ হয় সেই মানবিক অভিযান। তার শরীর থেকে সরানো হয় প্রায় ৫০ থেকে ৬০ কেজিরও বেশি লোহার ভার। তারপর তাকে গোসল করানো হয়, দেওয়া হয় নতুন পোশাক। কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় তার চেহারা। লোহার আবরণের আড়ালে দেখা যায় এক অসহায় মানুষের মুখ। যখন তাকে জিজ্ঞেস করা হলো, এখন কেমন লাগছে, তিনি শুধু বললেন, ভালো। লোহার শিকল থেকে মুক্ত হল জিনলা। কিন্তু তার এই গল্প শুধু একজন মানুষের মুক্তির গল্প নয়, এটা মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন মানুষ আছেন যারা অপরিচিত একজনের কষ্ট দেখেও পাশে দাঁড়ান। কারণ কখনো কখনো সবচেয়ে বড় শক্তি লোহার শিকলে নয়, সবচেয়ে বড় শক্তি থাকে মানুষের ভালোবাসায়।